হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার বার্ডস অ্যান্ড পেটস কেয়ার। তো আগের দিনে যে টিপসটা তোমাদের দিয়েছিলাম সেটা হচ্ছে শীতকালে কীভাবে পরিচর্যা করবে। তা ভিডিওটা সবারই ভালো লেগেছে এবং অনেকেই আমাকে কমেন্টও করেছিল, সাথে অনেকেই ফোন করেছে যে দাদা আমার এই সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানগুলো কীভাবে করবো সেটা অবশ্যই করবো। এবং সেটা নিয়ে তাদের সাথে আমি আলোচনাও করেছি এবং সমাধানও করেছি। ঠিক আছে, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তবে আরেকটা জিনিস আলোচনা করি যে ব্রিডিং টিপস তো সবাইকে দিই, কিন্তু ব্রিডিং টিপস দেওয়ার সাথে সাথে আমাদের ঘরে কীরকম ব্রিডিং হচ্ছে সেটা নিয়ে কারোর সাথে আমরা আলোচনা করতে পারছি না, কারণ ব্রিডিং হয়তো নেই, তাই জন্য আলোচনা আমরা হয়তো করি না কেউই। ঠিক আছে, কিন্তু আমার ঘরে যে ব্রিডিং কতগুলো হয়েছে, যে বাচ্চাগুলোই হয়েছে না কেন, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমার ঘরে কী কী বাচ্চা হয়েছে। এবং অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যে ডিম আনফার্টাইল থেকে আছে। ঠিক আছে, তাদেরকেও আমি সলিউশন দিয়েছি, তারা সেরকমভাবে করো, তাহলে তোমাদের ডিমেও ফার্টাইল চলে আসবে এবং বাচ্চা খুব ভালো হবে। তো চলো প্রথম থেকেই সেসব দিয়ে ভিডিওটা দেখো এবং কী কী বাচ্চা হয়েছে সেটাও তোমার সাথে আলোচনা করো। শুরুতেই যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ইয়েলো গোল্ডেনের বেবি। ঠিক আছে, 6খানা বেবি আছে এই জায়গায়। এটা একটা পেয়ারে 6টা বেবি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এরকম আরও কিছু বেবি আছে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলি আছে, বেঙ্গলিটা অন্ধ আছে, কিন্তু এ খাওয়াচ্ছে হচ্ছে 3টে বেঙ্গলির বাচ্চাকে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, 3টে বেঙ্গলির বাচ্চা আছে যেটাকে ও খাওয়াচ্ছে। চলো নেক্সট যে পাখিটা আছে সেটা দেখিয়ে দিই। এটা আরেকটা জুড়ি, যেখানে আমার এখানেও ইয়েলো গোল্ডেনের 3টে বাচ্চা ফুটে বসে রয়েছে। আসলে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে। তো যার আমি ক্লাস দেখালাম, নতুন যে বাচ্চাগুলো ছিল 6টা, এটা ওর ফার্স্ট ক্লাস এবং এটা তার সেকেন্ড ক্লাসের বেবি। এখানে যে বেবিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্ল্যাক হেড পার্পল বেস্টে যে অর্ডিনারি আছে তার ঘরে বেবি আছে এগুলো। এরও ফার্স্ট ক্লাসে 4টে হয়েছে। এর মধ্যে মজার জিনিস একটাই আছে, সেটা হচ্ছে তোমরা যে বেবিগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে ব্লু বেবিও আসবে। এর মধ্যে অর্ডিনারি এবং ব্লু দুটোই আসবে বাচ্চা। সেটা যখন বড় হবে তোমাদের আমি দেখিয়ে দেবো যে ব্লু এসছে। অবশ্য ব্লু এর একটা বাচ্চা রয়েছে, যেটাও আগে ডিম পেড়েছিল মাটিতে, সে ডিমের একটা বাচ্চা রয়েছে, সেটা ব্লু হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওর সাথে থেকো। এখানে আমার কিছু ব্রুনো পালের বাচ্চা রয়েছে, দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে 4টেই, একটা ডবল রাউন্ড ক্রেস্টেড, একটা ব্ল্যাক, আর 2টো ফন্ড এসছে। এই 4টেই যে লাঠিতে বসে রয়েছে এটা আমার ব্রুনো পালের বাচ্চা, এটা ওর মাদার পেয়ার। তাই এই যে বেবিটা দেখছো, যেটা নিয়ে তোমাদের সাথে প্রথমে আলোচনা করছিলাম, ব্ল্যাক হেড পার্পল বেস্টে যে অর্ডিনারি পেয়ারটা আছে তার ঘর থেকে যে ব্লু বাচ্চাটা ফার্স্ট আমি পেয়েছিলাম, সেই ব্লু বাচ্চাটা দেখো বেশ ভালো বড় হয়ে গেছে। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালারের বডিতে। চলো নেক্সট যেটা আছে সেটা দেখাই। তো এরপর যেটা দেখতে পাচ্ছ অরেঞ্জ ব্যাকের ডায়মন্ড স্প্যারো। ঠিক আছে, অরেঞ্জ ব্যাকের ব্ল্যাক ডায়মন্ড স্প্যারো। আসলে আমার ঘরে ব্ল্যাক ডায়মন্ড স্প্যারো নেই, কিন্তু সিলভারের সাথে যে ব্ল্যাক ফন্ট বসানো রয়েছে পেয়ারটা আমার, এই যে দেখতে পাচ্ছ সিলভারের সাথে ফন্টে যে পেয়ারটা রয়েছে, এরই ফার্স্ট ক্লাসে 3টে বাচ্চা। ঠিক আছে, যেগুলো ব্ল্যাক হয়েছে, স্প্লিট রয়েছে ফন্ট এবং তোমার সিলভারে। 3টে অরেঞ্জ ব্যাকের এসছে, যেহেতু ফিমেলের অরেঞ্জ ব্যাকের। ঠিক আছে, বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে এবং সেকেন্ড ক্লাসের একটা বাচ্চা হয়েছে এবং তারপরে ক্লাসে ডিমও জমে বসে রয়েছে। সেকেন্ড ক্লাসের বাচ্চাও তোমাকে দেখাবো। চলো নেক্সট দেখা যাক। তো এখানে যে দুটো দেখতে পাচ্ছ এটা ইয়েলো গোল্ডেনের বেবি আছে, এরা বড় হয়ে গেছে। ঠিক আছে, বেশ বড় হয়ে গেছে, তবে এখনও খাওয়া শেখেনি। দুটোরই কালার দেখো, ডিপ ইয়েলো।
এটা হচ্ছে আমার সিলভার ডায়মন্ড স্প্যারোর ফন্ডের বেবি, যা 3টে এক্ষুনি বড় বড় দেখালাম। এটা হচ্ছে সেকেন্ড ক্লাসে, একটাই হয়েছে। আসলে ডিমগুলো আমার হাত থেকে পড়ে গেছিলো বলে ফেটে গেছে এবং তার বাচ্চা আমি নিতে পারিনি। একটাই ডিম ঠিকঠাক ছিল বলে তার বাচ্চা হয়ে বসে রয়েছে। এবং বেঙ্গলি ফিড দেখো, আসলে রাত হয়ে গেছে বলে তোমাকে কেজের মধ্যে থাকা অবস্থা দেখাতে পারছি না, হাতে নিয়ে দেখাতে হচ্ছে। এবং অনেকে আরও বাচ্চা রয়েছে যেগুলো হয়তো দেখানো সম্ভব হবে না আমার দ্বারা আজকে। আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যে কটা বেবি দেখালাম, এই কটা সামান্য কয়েকটা বেবি দেখালাম, কারণ বেশি ঘাটলে এখন রাত্রেবেলায় পাখিদের প্রবলেম হতে পারে, যার জন্য আমি আর বেশি ঘেটে তোমাদের দেখালাম না। এবং শেষ করার আগে যে লাভবার্ডের বেবিগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেই লাভবার্ডের বেবিদের কী খবর আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এবং নতুন কিছু পেয়ার আমি বসিয়েছি, যেমন কাঠঠোঁট আছে, ঠিক আছে, তারপরে স্টার আছে, স্টারও ডিম পেরেছে, যাদের ডিম ফার্টাইল হয়ে বসে রয়েছে এবং বাচ্চা বড় হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো সে পাখিগুলোকে তোমাদের একবার দেখিয়ে নেওয়া যায়। বন্ধুরা, তোমাদের যে কটা বাচ্চা ছিল মোটামুটি কিছুটা দেখাতে পেরেছি, আরও বাচ্চা আছে যাদের হয়তো দেখাতে পারবো না আমি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে স্টার পেয়ারটা নতুন বসিয়েছি, স্টার পেয়ারটাও ডিম পেরে বসে আছে, তোমরা সেটাও দেখিয়ে দিই একবার, তবে তোমরা দেখতে পারবে। এই দেখো স্টারটা ডিম পেরে বসে আছে, যত নেস্টিং মেটেরিয়াল ছিল সব বাইরে ফেলে দিয়েছে। ফার্স্ট ক্লাসে ডিম চেলে দিয়েছি এবং জমেও গেছে। এটা হচ্ছে আমার সে ব্ল্যাক হেড পার্পল বেস, যার কাছে আমার ব্লু বাচ্চা পড়ছে, ঠিক আছে। আসলে কেন পড়ছে সেটা আমি নিজস্ব স্প্রিট তৈরি করেছি, কীভাবে তৈরি করেছি সেটা পরে তোমাদের সাথে আলোচনা করে দেবো একখানা। এবং এখানে যে ইয়েলো গোল্ডেনটা আছে, যা তোমরা দেখতে পেলে 3টে বাচ্চা এবং পরে 5টা। সামান্য 2-3 পেয়ার পাখি বসিয়েছি এবছরে, দেখা যাক রেজাল্ট কতদূর কি ভালো দাঁড়ায় না দাঁড়ায়। এবং যে নতুন পেয়ার যেটা আমি এখন নিয়ে এসেছি বসানোর জন্য, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার আগে, অনেকেরই ধারণা এটাই যে কাঠঠোঁটের বাচ্চা হয় না, ঠিক আছে। অবশ্যই তোমাদের সাথে আমি কাঠঠোঁটের বাচ্চা কীভাবে করতে হয় সেটা শেয়ার করব। এই যে কাঠঠোঁটের পেয়ারটা নতুন নিয়ে এসে বসানো আছে ডিওয়ার্মিং কমপ্লিট করে, অ্যান্ড দেখা যাক কবে ডিম পারে এবং তার বাচ্চা তোমাদের সাথে কীভাবে শেয়ার করতে পারি। এরপরে চলে আসবে যে লাভবার্ডগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে, যাদের বাচ্চাগুলো নিয়ে, তাদের সাথে তোমাদের সাথে একটু লাস্ট পরিচয়টা করিয়ে ভিডিওটা শেষ করব। তো দেখো লাভবার্ডের বেবিগুলো বেশ বড় হয়ে গেছে। এই হচ্ছে লাভবার্ডের সেই বেবিগুলো, দেখতে পাচ্ছ এখনো পিঠের ফেদার আসেনি, ঠিক আছে। চোখগুলো পুরো লাল টুকটুকে, আমার অ্যালবিনো ফিশারের। এখানে 4টে বেবি আছে এখানে, একটা খোপা বেবি আছে যেটা তোমার সাথে শেয়ার করে দিই। এদের এখন পুরোপুরি ফেদার আসেনি, এখানে 2খানা আছে। একটা দুঃখ বিষয়ের কারণে বন্ধুরা, তোমাদের সাথে যে যে বাচ্চাগুলো হয়েছে তার মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এবং কী কী নতুন পাখি বসিয়েছি সেটাও শেয়ার করেছি। তা এর সাথে সাথে বলা থাকলে তোমাদের ঘরে কীরকম কীরকম বাচ্চা হয়েছে সেটা অবশ্যই জানিও, এবং বাচ্চার কোনো যদি সমস্যা হতে থাকে সেটাও তোমরা আমার সাথে শেয়ার করো। আমি তার সমস্যার সমাধান করার চেষ্টা করব অবশ্যই, যতটুকু নিজে জানি এবং যতটুকু নিজে অভিজ্ঞতায় আছে, ঠিক আছে। এর সাথেই বললাম যে ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, সাথে শেয়ার বাটনটাকে অবশ্যই প্রেস করো, যাতে তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে যাদের সমস্যা থাকবে সেই সমস্যার সমাধান যাতে আমি করে দিতে পারি। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।